নমস্কার, কেমন আছেন সবাই? শুদ্ধপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের এই পায়েস রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখতে থাকুন আমি কীভাবে পায়েস রান্না করছি। খুবই সুস্বাদু খেতে, কম বেশি সকলেই আমরা পায়েস খেতে খুবই ভালোবাসি। তো অবশ্যই দেখবেন ভিডিওটা। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে এই দুর্দান্ত স্বাদের পায়েস রান্না করছি। এই দেখুন, পায়েস বানানোর জন্য আমি এখানে 1 কাপের মতো চাল নিয়েছি। তো চালটিকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। তো এই দেখুন, এখানে আমি কিন্তু দানাগুড়ি, গোবিন্দভোগ কোনো কিছু চাল নিইনি। আমি এখানে আতপ চালেরই আজকে পায়েস করব। আতপ চালের যে পায়েস এতটা খেতে সুন্দর হয়, তাও আপনারা দেখবেন। এটা ঘরোয়া চাল, চাষের চাল। এটা মোটা চাল বলতে পারেন, আতপ চালের। তো এই মোটা চাল দিয়েই আমি আজকে পায়েস বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন পায়েসটা বানিয়ে নেওয়া যাক। এই দেখুন, চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর আধ ঘন্টার মতো আমি চালটিকে ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর আমি চালটি ছেঁকে নেব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি জলটা ভালো করে ছেঁকে নেব। এই দেখুন, জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। এরপর অল্প ঘি দিয়ে চালটিকে আমি ভালোভাবে মেখে নেব। আর অল্প ঘি দুধের মধ্যে অ্যাড করব। এই দেখুন, ঘি দিয়ে কিন্তু চালটিকে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর চলুন কড়াইটা বসিয়ে নিই। এই দেখুন, কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। তো একটা এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর চালটিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। ঘিটা দিয়ে দেব। ভালোভাবে কিন্তু নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এই দেখুন, এরমভাবে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে বারবার ধরে। এই দেখুন, দুধটা কতটা কমে এসছে। ভালোভাবে কিন্তু আবারও নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এই দেখুন, চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে চিনিটা এরপর এড করে দেব। এই দেখুন, এর মধ্যে চিনিটা এরপর দিয়ে দেব। দিয়ে পর আবারও অল্প নেড়ে নেব। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, চিনিটা
যাতে গলে যায়। তো আপনারা চাইলে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, আমি এখানে গোটা চিনিটা দিয়েছি। গুঁড়ো করে নিলে সুবিধা হয় অনেক সময়। এই দেখুন, চিনিটা গলে গেছে। তো এর মধ্যে আবারও কিছুটা দুধ অ্যাড করে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এরপর কাজু কিশমিশগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে কিন্তু রেডি পায়েস। তো এই দেখুন পায়েস রান্না হয়ে গেছে আমার। দেখুন কি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।